বিতোষক এখানে কালকে গোলও করেছে, স্টাইল, আপনার বল ধরার ব্যাপার, দৌড়ানো, টেকনিক্যাল স্কিল দেখতে খুবই সুন্দর। এটা সারা বিশ্বেরই একটা বড় প্রবলেম, গোল স্কোরার এখন হার্ড টু ফাইন্ড। বাট যেটা হচ্ছে যে আমরা এখানে ওদের দেখেছি ওদের মধ্যে খেলার মধ্যে। তো এটাই তো শুরুটা এইভাবে যে আমরা চেয়েছি যে এখান থেকে ট্যালেন্টেড কারা আছে আমরা দেখব এবং ওদেরকে এনে আবার আমাদের সেটিংসে আমাদের প্লেয়ারদের সাথে কি বিহেভ করে। বাট এখন কথা হচ্ছে যে আমাদের সেটিংয়ে এসে যখন ট্রায়াল ক্যাম্পে যদি আমরা ডাকি ওদের, তখন ওদের আসল টেস্টিংটা হবে এবং ওই স্ট্যান্ডার্ডে তারা কি বিহেভ করে ওটাই দেখার আগ্রহ আছে। হ্যাঁ, মেন হচ্ছে খুব ভালো প্রশ্ন একটা। তো মেইন হচ্ছে যে আসলে 23টা আমরা ক্যাম্প শুরু করবো জুলাইয়ের শেষের দিক থেকে। তো ওই ক্যাম্পে তো আমরা কিছু এখান থেকে আমরা দেখবই। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমরা সবসময় চেষ্টা করি যে স্বচ্ছতা থাকাটা, যে একটা আমাদের দেশের প্লেয়ারদের যেন কেউ যেন বঞ্চিত না হয়, যে একটা আমি বিদেশি হাইপ আছে এই জন্যই আমরা নিয়ে নিলাম তা না। ওই কোয়ালিটিটা আমাদের ওইভাবে স্ক্রুটিনি করে তারপরে নেওয়া উচিত। এবং এখান থেকে যারা আছে এদের এখনই টু সুন টু সে, আমরা এখনো ভিডিও দেখিনি। আমরা হচ্ছে যে এমনি খালি মাঠে আপনারা যেমন উপর থেকে দেখেন, আমাদের মাঠের লেভেল থেকে দেখাটা এত ইজি না প্লেয়ারকে জাজ করার জন্য। তো ভিডিওটা দেখে আমরা পর্যালোচনা করি এখান থেকে অবশ্যই 23 যদি এলিজিবিলিটি থাকে অবশ্যই আমরা চেষ্টা করব, কারণ এছাড়া আমাদের আন্ডার 17 খেলা আছে, কিন্তু এখানে আন্ডার 17 এর মধ্যে কেউ না। বলতে চাই আমি যে প্রথমে আপনাকে ব্যক্তিগতভাবে অভিনন্দন, আপনার দায়িত্ব মেয়াদ আরো 6 মাস 12 পুরো বছর থাকছেন, ধন্যবাদ, অভিনন্দন। এবং প্রশ্নটা হচ্ছে যে সবার যেটা একই প্রশ্ন, তাদেরকে নিয়ে অ্যাকচুয়ালি আপনি কতজনকে রাখতে চাচ্ছেন বা প্ল্যান বা কি হতে পারে এবং তাদের নিয়ে প্ল্যানটা কি, এবং আমি যদি স্পেসিফিক করি যে কবে নাগাদ, যদি এখন নাও জানা যায় কবে নাগাদ আমরা এই বিষয়টা জানতে দর্শকদের জানার আগ্রহটা এই জায়গাটাতে আসলে এদের নিয়ে যদি না, মেয়ে হচ্ছে যে এটা তো প্রশ্ন আসবেই, আমরা জানি যে কতজনকে আপনারা দেখলেন। বাট আমি বললাম যে এটা একটু লঙ্গার প্রসেস, যে আমরা এখনো ভিডিও এবং ভয়েস স্কাউট এটার উপর ডিপেন্ড করছি, এটার থেকে আমরা কি পাই। কারণ আমরা চাই যে কার প্রতি যেন ইনজাস্টিস না হয়, কারণ এখানে আপনারাও দেখেছেন, আমরাও দেখেছি। তো এখানে আপনাদেরও তো মতামত আছে, আপনাদের অনেক অভিজ্ঞতা আছে, একটা প্লেয়ার দেখলে আপনারাও বুঝেন। তো ওই জিনিসটা আমরা এখনই কোনো ইয়েতে যাচ্ছি না, যে আমরা একটা প্রসেসে যাব এবং আপনারা যখন দেখবেন যে একটা অমুক ক্যাম্পের আগে অমুক প্লেয়ার চলে আসছে এখান থেকে, তখন আপনারা বুঝবেন চলে আসছে। সো এইটা কোনো সমস্যা হবে না। এবং ফর বেটারমেন্ট অফ আওয়ার প্লেয়ার্স অলসো, যে এই জিনিসগুলি আমরা হচ্ছে যে সাইড বাই সাইড রাখবো, সাইড বাই সাইড রেখে আমাদের উদ্দেশ্য হচ্ছে জাতীয় দল যাতে শক্তিশালী হয়। সো শক্তিশালী হওয়ার জন্য আমরা অন্য কোনো কিছু কনসিডারেশন রাখবো। ইফ ইউ আর এ গুড প্লেয়ার ইউ প্লে ফর বাংলাদেশ, ওটাই থাকবে। মুশফিক ভাই, একটা জিনিস আমি আপনার সাথে একমত হতে পারলাম না, সেটা বলছেন আপনি যে আপনি মাঠ থেকে যে অ্যাঙ্গেলে দেখেন সেই অ্যাঙ্গেল আর আমরা উপর থেকে যে অ্যাঙ্গেল দেখি এক অ্যাঙ্গেল। হ্যাঁ, মানলাম আপনি এক অ্যাঙ্গেল, কিন্তু আপনারাও তো এতই দুর্বল নন যে আপনারা একজন ফুটবলারকে দেখলেই বুঝবেন না সে আসলে কিনা। আমার সেই বিশ্বাসটা আছে যে আপনাদের এই প্যানেলের মধ্যে যারা আছে নিশ্চয়ই সবাই সেই অভিজ্ঞতাটা রাখেন। এবং আমি জানতে চাচ্ছি সেই অভিজ্ঞতার আলোকে আপনাদের কাছে কি মনে হয়েছে, আসলেই 2-4-5 পাওয়া যাচ্ছে না? এবং গার্ডিয়ানরা কিন্তু খুব উদ্গ্রীব হয়ে আছে, এত টাকা পয়সা খরচ করে এত দূর থেকে এসে তারাও একটু জানতে চান। সেই জানানোর বিষয়টা যেহেতু আপনারা বলছেন পরে জানা যাবে, ঠিক আছে, একটু প্রাইমারি স্টেজে যদি একটু বলতেন যে হ্যাঁ আমাদের অভিজ্ঞতার আলোকে আমরা দেখেছি 5 জন ছেলেকে নেওয়া যেতে পারে বা 7 জনকে নেওয়া যেতে পারে, এরকম একটু যদি বলতেন যে হ্যাঁ আসলেই পটেনশিয়াল আছে, না ওরা শুধু বিদেশ থেকে আসছে বলেই আমরা ওদেরকে গুরুত্ব দিচ্ছি, ব্যাপারটা কি সেরকম নাকি আসলেই পটেনশিয়াল আছে? ইয়েটা হচ্ছে যে ধন্যবাদ আপনার যে আমাদের দুর্বলতা এবং সবলতা সম্পর্কে ধারণা দেওয়ার জন্য। বাট একটা জিনিস হচ্ছে যে আপনার এখনকার নিয়ম কিন্তু এটাই, যে আপনার যখন ম্যাচ ডেতেও দেখা যায় যে কোচ কিন্তু মাঠে থাকবে, বেঞ্চে থাকবে অন্যরা, বাট একজন অ্যানালিস্ট কিন্তু ওই ট্রিবিউনে থাকে, উপরে থাকে, এবং হাফ টাইমে কিন্তু ওই দেখে, ওই বলে যে এই জিনিস চোখে পড়েছে। কারণ আপনার পজিশনাল যদি ডিসিশন মেকিং আমরা দেখতে চাই, ওই আই লেভেলে কিন্তু ওই জিনিসটা বোঝা যায় না যে কতটুকু দূরত্ব ছিল, ডিস্টেন্স কী ছিল, ও কোন জায়গায় গেলে আবার একটু স্প্লিট আপ হইতো বা একটা চ্যানেল ওপেন হইতো। এনিওয়ে ওইটা বড় ব্যাপার না, আপনি যেটা বলেছেন ওইটাও তো আমাদের একটা চোখে তো নজর আছে। বাট ওই যে বললাম যে আমরা অবশ্যই এখানে ট্যালেন্ট কিছু না কিছু থাকবে, বাট এই ট্যালেন্টটা এখানেই
টেস্টেড হয় নাই পুরাপুরি, যে আমরা টেস্ট করব যখন এরা পরের সেটিংয়ে আসবে। তো এখানে হচ্ছে যে নিজেদের মধ্যে ওদের মধ্যে খেলা দেখে আমরা ভালো যে এটা বলতে পারেন একটা প্রসেসের মধ্যে আমরা গিয়েছি, স্টেপসের মধ্যে। তো একটু জি, মাঝখানে থাকবে না বলে যদি বলেন যে হ্যাঁ কিছু ট্যালেন্ট আছে, তাহলে মনে হয় জিনিসটা থাকবে না বলছি আমি নাকি? আপনি বলেন যে কিছু ট্যালেন্ট থাকবে, আপনি যদি এটা বলেন যে আসলে কিছু talent আছে, তাহলে আমরা একটু আস্থা আমি ওইটা বলছি তো একই কথা, যে এখান থেকে এদের মধ্যে থেকে ট্যালেন্টেড মানে যারা খেলেছে এখানে, যারা ট্রায়াল দিয়েছে, তো এইখান থেকে আমরা নিয়ে যখন আমাদের সেটিংয়ে ফেলবো তখন আমরা বুঝতে পারবো যে দে আর দেয়ার, যে ওরা রেডি ফর প্লে ফর বাংলাদেশ। আচ্ছা, আমরা 3টা কোশ্চেন নেব। মাহফুজ। টিটু ভাই, প্রশ্ন আমার এইরকম যে বাংলাদেশের এখন সোশ্যাল মিডিয়া